হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো সকালে কাজবাজ সেরে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে জামাকাপড় মেলে পুজো দিয়ে এবার আমি বই খাতাগুলো নিয়ে চলে যাব নিচে গিয়ে করব রান্নাবান্না। তারপর আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ আজকে তেমন কিছু রান্নাবান্নার ছিলই না। আজ হলো শ্রাবণ মাসের সোমবার, তো ঘরে রান্না করেছি নিরামিষই, মুগের ডাল আর আলু ভাজা। তো ভাবলাম খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমি আর আমার ছেলে খেয়ে দিয়ে এখন চলে যাব উপরে গিয়ে আমি একটু কাজ করব। আজ তো দোকানে যাওয়া হয়নি, তার জন্য এই সাজার জিনিসগুলো নিয়ে বসেছি, গোছাবো। এগুলো একদম ওলট পালট হয়ে গেছে, আরও অনেক আছে কিন্তু এইগুলো সামনে রাখা আছে, এগুলোই গুছিয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলেই, দেখালাম। এখানে আমি দেখাচ্ছিলাম যে ব্যাগের মধ্যে কি কি আছে, তো তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমি যখন ভিডিও বানাই তখন ভয়েস হওয়ার পরেও অনেক আওয়াজ হয় আশেপাশ থেকে, তো সেটাকে আমার বেশিরভাগই ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হয়। তো এই ব্যাগের মধ্যে অনেক কিছুই ছিল, সব আমার ভিডিওর নানা রকম জিনিস, আর বেশিরভাগই ছিল আমার ভাইয়ের। তো ওইগুলোই বলছিলাম তোমাদের যে কোনটা কার কি। তো যাই হোক, তো এখন আমি এইগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের আলাদা আলাদা বাক্সের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। অনেকটাই ছড়ানো ছিটানো ছিল, গুছিয়ে রেখে দিলাম। একটা কাজ শেষ করেছি, আবার একটা কাজ চলে এসেছে। ঘরে থাকলে আমার সঙ্গে ঠিক এটাই হয়, সারা দিন টুকটুক করে এই কাজ ওই কাজ আমি ঠিক খুঁজে বার করে করতেই থাকবো। একটু যে ঘুমাবো, একদিন দোকান বন্ধ করে ঘরে আছি, তার কোনো উপায় নেই। তো যাই হোক, তো সংসারের তো থাকতে হলে তো কাজ করতেই হবে। আমার কিন্তু এটা খুব ভালোই লাগে যে গুছিয়ে পরিপাটি করে কাজ করা। যেখানে থাকি আমি, খুব একটা বড় ঘর, খুব একটা খোলামেলা না ঠিকই, তাও চেষ্টা করি যে গুছিয়ে থাকার জন্য। তো এখন আমি এই কাপড়টা কেটে নিয়ে আর সেলাই করে নিচ্ছি। তো তোমরা ভাবছো যে কি করবে এই কাপড়টা দিয়ে? এটা দিয়ে পা মোছা বানাবো। নিচের পা মোছাটা খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছি, তো এটা দিয়ে আমি পা মোছা বানানোর জন্য সেলাই করে নিচ্ছি ভালো করে। তো দেখো, আমাদের কিন্তু গরিব ঘরে সম্ভব না যে পা মোছা কেনো বা কিছু দিয়ে না দিয়ে পা মোছা বানিয়ে নেওয়াই যায়, তাই না? আমি একটু ভালোভাবে বানিয়ে নিলাম, জানি যখন সেলাই করে কেটে কাপড়টা ছিলই ঘরে, এটা অনেক ব্যবহারের জন্য না ঠিক, তো ওটা কেটে আর সুন্দর করে বানিয়ে নিলাম। আরও দুটো পিস রেখে দিয়েছি, ওটা কাজে লাগবে, অন্য কাজে লাগাবো। তো যাই হোক, এখন বানানো কমপ্লিট। আর সকালবেলা আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আবার দুদিন ধরে আমি শুধু ছোলাই খেয়ে যাচ্ছি। এটা কিন্তু আগের দিনের ছোলাটা না, আবার ভিজিয়েছিলাম সকালে, তো ওটা সেদ্ধ করে নিয়েছি। আর দুপুরবেলার আলু ভাজা করেছিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে হালকা, একদম হালকা তেল, মানে তেল দিইনি, আলু ভাজাতে যে তেলটা ছিল ওটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি এই ছোলা, আলু, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। তো আজ তো বলেছিলাম যে নিরামিষ, শ্রাবণ মাসের সোমবার, কিছু তো খেতেই হবে। তো এটাই আমি পেলাম খাবার জন্য। তো আমি বরমশাই খেয়ে নেব, আর ছেলে গেছে পড়তে। তো ছেলে আসুক পড়ে থেকে, দেখি ওকে কি দিই। তো আমার তো খুব ভালো লেগেছে খেতে, আমার খুব ভালো লাগে এরকম আজব আজব খাবার খেতে। অনেকের আজব লাগবে, কিন্তু অনেকের লাগবে না। যারা ভালোবাসে তাদের তো একদমই লাগবে না আজব, ভালোই লাগবে। অনেকে ভাববে হয়তো যে এটা আবার কী খাচ্ছে, কিন্তু খাবার অনেক স্বাস্থ্যকর, অনেক ভালো একটা খাবার। তোমরা কিন্তু ঘরে ট্রাই করতে পারো, আমার তো খুব মজা লেগেছে খেতে। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে ছোলা, মানে ভিজিয়ে সেদ্ধ করে ওটাকে হালকা ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি, দারুণ খেতে লেগেছে। আমার বরমশাইকে দিয়েছি, আমার বরমশাই একদম অল্পই খেয়েছে, কারণ আমার বরমশাই পেটটা একটু ভরা ভরা লাগছিল, তার জন্য অল্প করে খেয়েছে। আর আমার ভিডিও যারা দেখো বা নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। কালকে